নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি বলবো ডায়াবেটিসকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। ডায়াবেটিস তো আজকে একটা কমন প্রবলেম হয়ে গেছে, মানে প্রত্যেকটা বাড়িতে হয়তো কেউ না কেউ একজন অন্তত পাবেন যার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস এমনই একটা প্রবলেম যে প্রবলেম অন্যান্য অসুখকে ইনভাইট করে নিয়ে আসে। তার জন্য ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখাটা খুব জরুরি। আজকে আমি দুটো ড্রিঙ্কস এর কথা বলবো, যেই দুটো ড্রিঙ্কস আপনি রেগুলার যদি খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। এক হলো মেথি। মেথি আমাদের ঘরে সবার ঘরে থাকে। সেই মেথিকে আপনি একটু শুকনো খোলায় নেড়ে নিলেন, তারপরে মিক্সিতে দিয়ে দিলে দেখবেন মেথি ডাস্ট হয়ে গেল। ওই মেথিটাকে আপনি সকালে ঘুম থেকে উঠে একটা কাচের গ্লাসে 1 চামচ মেথি পাউডার 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দিলেন 1 ঘন্টা। ভিজিয়ে প্রথমেই ঘুম থেকে উঠে এটা ভিজিয়ে রেখে আপনি প্রাথমিক কাজগুলো করে তারপর যে মেথি পাউডার যে ড্রিঙ্কসটা তৈরি করলেন সেটা ওই পাল্প সমেত আপনি খেয়ে নিলেন। মানে যেটা আপনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেটা একটা চামচ দিয়ে ঘেটে নিয়ে পুরোটাই আপনি খেয়ে নিলেন। আর 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সজনে পাতা আর কারি পাতা। মানে এতটা মতন ধরুন সজনে পাতা, ওটা তো পাতাটা তো পাতা, এখানে চামচ দিয়ে ঠিক মাপা যাবে না, মোটামুটি এতটা মতো সজনে পাতা আর এতটা মতো কারি পাতা। এবার সজনে পাতা বলবেন যে সারা বছর তো পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় তখন কি করবেন, ওই সজনে পাতাকে আপনি রোদে শুকিয়ে আমরা কিন্তু সারা বছর ওটাকে রেখে দিতে পারি কন্টেনারে করে। ঠিক আছে, তাহলে ওই সজনে পাতা আর কারি পাতা আর তার সাথে 1/2 চামচ জিরে একটা কন্টেনারে নিয়ে তার মধ্যে 1.5 গ্লাস মতন জল দেবেন। ঠিক আছে, দিয়ে ওটা ফুটিয়ে নেবেন। বেশ ফোটাবো, মানে 5 মিনিট ধরে ফোটাবো, তারপর এটা ছেঁকে নিয়ে এটা খেয়ে নিতে হবে। প্রথমে খেলেন ওই মেথি পাউডার যেটা ডাস্ট করে যেটা ভিজিয়ে খাওয়ার কথা বললাম, তার 15 মিনিট পরে আপনি এটা খেয়ে নিন। আপনি যদি এটা সপ্তাহে এই দুটো ড্রিঙ্কস সপ্তাহে প্রতিদিন না হোক অন্তত 3 থেকে 4 দিন এটা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ডায়াবেটিস অনেক অনেক কন্ট্রোলে থাকবে। এটা করে দেখুন, খুব উপকার পাবেন। আর এটা করে অন্তত 1 মাস আপনি এটা খেয়ে তারপর নয় আমাকে ফিডব্যাক দেবেন। দেখবেন আমি আশা করে আছি আপনার কাছ থেকে আমি কিছু ভালো শুনতে পাবো। ঠিক আছে, নমস্কার, বাই বাই।